আল্লাহ পাক পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলেন, হে মূসা। আল্লাহর নবীর মূসার একটা লকব ছিল, বলেন তো কি? কথা কয় না। আল্লাহ বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসার সঙ্গে কথা বেশি বলার কারণে মূসার নামটাই ছিল মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা দেখতে চাইছেন, কিন্তু দেখে নাই, দেখা দেয় নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মূসা, আমি তোমাকে বলতেছি, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। সপ্তাহে নির্দিষ্ট সময়ে আমি তোমার সঙ্গে কথা বলি, নির্দিষ্ট সময়ে তুমি নবী হওয়ার কারণে। কিন্তু এমন একদল বান্দা আমি জমিনের মধ্যে প্রেরণ করব, যেই বান্দারা নবীও না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে নির্দিষ্ট সময় নয়, বান্দা যখন চাবে আমি আল্লাহ বান্দার সঙ্গে তখনই কথা বলবো। কে কথা বলবে? কে? কার সঙ্গে? বান্দার সঙ্গে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আল্লাহ, ওই বান্দারা কি নবী, সাহাবী? আল্লাহ বলেন, না না, তারা নবীও নয়, সাহাবীও নয়, তারা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, বলেন তো আপনার আমার জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? প্রথমে কত ছিল? 50 ওয়াক্ত। বান্দার জন্য আল্লাহর হাবিব মেরাজে নিয়ে পুরস্কার নিয়ে আসছেন, সেটা হলো সালাত। আল্লাহ বলছেন 50 ওয়াক্ত। মূসা বলেন, না, পারবে না, কমাইতে 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 আল্লাহ এরপরও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আফসোস লাগে 50 ওয়াক্ত দিয়া 5 ওয়াক্ত বানাইলাম, লজ্জা। নবী গো, টেনশন করেন না, আপনার উম্মতরা পড়বে 5 ওয়াক্ত, লেকিন সওয়াব পাবে 50 ওয়াক্তের সওয়াব। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবীর সঙ্গে আমি আল্লাহ এরকম ভাবে কথা বলি নাই। মূসার সঙ্গে যেমনে কথা বললাম, এরপর আমি আল্লাহ এমন একদল বান্দা পাঠাবো যাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। আল্লাহ নবী মূসা ডাক দেয়া বলে, মালিক গো, এই সমস্ত বান্দার সঙ্গে কেমনে কথা বলবেন? আল্লাহ নবী মূসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মূসা, এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ফজরের নামাজের মধ্যে, জোহরের নামাজের মধ্যে, আসরের নামাজের মধ্যে, মাগরিবের নামাজ, এশার নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান নবীর উম্মত, বান্দা নামাজের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, হে পয়গম্বর মূসা, ওই উম্মতরা নামাজের মধ্যে যারা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার জবাব দিয়া সুন্দর করে বলবো, হামিদানি রব্বি। বান্দা এক একটা আয়াত করে সামনে আগাবে, আর আমি আল্লাহ বান্দার প্রত্যেকটা জবাবে জবাবে বান্দার সঙ্গে কথা বলবো। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যা তো না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে
দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাম্মত রাখবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার সঙ্গে আমি আল্লাহ নামাজের মধ্যে কথা বলি, এই কারণে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হও। বান্দা এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দা নিকটবর্তী হয়। বান্দা যত সিজদা দিবে আমার আল্লাহ বলে ওই বান্দা আমি আল্লাহ পাকের তত নিকটবর্তী হয়ে যাবে। সিজদা দিবেন, নিকটবর্তী হবেন কার? এই কারণে আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য পাঠাইলাম। সকল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হইল নামাজ। এই কারণে আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। জায়গায় জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলে। হে মুসলমান নবীর উম্মত, নামাজটা কেমনে পড়বে? আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদাররা নামাজের মধ্যে যখন দাঁড়াবে ভাববে তার সামনে আছেন কে? ওই যে নবী বলছেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি তোমার মাওলারে দেখো অথবা তোমার মাওলায় তোমারে দেখে। আল্লাহকে আমাকে দেখে, আমি আল্লাহকে দেখি, বড় কথা না। বড় কথা হলো আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, দুনিয়ার কোনো বান্দা না দেখলেও অন্তরের খবর জানেন কে? নামাজি কোনো বান্দা নামাজ শুদ্ধ হবে গুনাহ করবে এটা হতে পারে না। নামাজ শুদ্ধ হবে উল্টা পাল্টা চলবে হতে পারে না। নামাজ শুদ্ধ হবে এদিক দিয়ে সিগারেট টানবে গাঁজা খাবে এটা হতে পারে। অধিকাংশ মানুষরা নামাজ যদিও পড়ে কিন্তু গুনাহ ছাড়তে পারে না। তার মানে বোঝা গেল নামাজটা আল্লাহর মন মতো হয় না, ঠিক কিনা? বিশেষ করে যুবকদের কথা, নামাজ পড়ে ঠিকই কিন্তু যুবকেরা সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ছাড়তে পারে না। প্যান্টের দিকে তাকায় দেখবেন এমন ভাব যেন প্যান্টের মধ্যে জোড়াতালি দেয় 10টা। মাথার চুলের হালত দেখলে মনে হবে চিড়িয়াখানার দরজা খোলা ছিল, গোলের মধ্যে পলায় আসছে, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান মুরব্বীরাও যদিও নামাজ পড়ে, নামাজটা পড়ে চায়ের দোকানে বসে, সংসদে যেরকম অধিবেশন হয় তাদেরও অধিবেশন হয়। এলাকার ইমাম কি করলো, মুয়াজ্জিন কি করলো, মাদ্রাসার বড় হুজুর কি করলো, বক্তা কি বলে গেল, সব গীবতের কারখানা হলো চায়ের দোকানের আড্ডাখানা, ঠিক কিনা? এই হলো সমাজের হালত। এই জন্য নামাজ এমন ভাবে পড়বেন যেই নামাজ আপনার জান্নাতের চাবি। নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো কিসের চাবি? ঘরে তালা লাগাইছেন, চাবি নির্দিষ্ট না নিয়ে উল্টা পাল্টা আরেকটা নিয়ে গুতান, তালা খুলবে। জান্নাতের যাওয়ার জন্য যেই তালার চাবি দরকার ওইটা না নিয়া ঘুষের নামাজ দিবেন, সুদের নামাজ দিবেন, লোক দেখানো নামাজ দিবেন, ওই চাবি দিয়া কশ্চিন কালেও জান্নাত খুলতে পারে। সাহাবা আজমাইনদের নামাজের মনোযোগ ছিল কেমন? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ একদিন পড়েন। বিশাল বড় বাগানের মালিক ছিলেন, অনেক বড় বাগান, ঘন ঘন গাছ। আমরা তো ফকিন্নি ভাই, আমাদের বাগানও নাই, ব্যবসাও নাই, যা করি ছোটখাটো করি, ভাবলই বিশাল বড় ব্যবসায়ী। কিন্তু এক একজন সাহাবীর হালত এমন ছিল, ওদের সম্পদ দেখলে মাথা করে ঘুরে যাবে আপনাদের, আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। আর আমরা গানের কনসার্টে দান করি। মাদ্রাসায় আসলে হুজুর ব্যবসা, হুজুর যে খারাপ অবস্থা, হুজুর আর কেন না। অথচ গান যে কনসার্টের অনুষ্ঠানটা হয়েছিল ওখানে 1 লাখ টাকা এমনি ফেলা দিচ্ছে, আর লাগলে আরো নিস, কেউ ঠিক না? আর মাদ্রাসার জন্য চাইলে খালি গলা চুলকায়। নাই ভাই, নাই নাই হুজুর ব্যবসা খুব খারাপ, বুঝেন না, করোনা গেছে, এই গেছে, সেই গেছে, মেল কারখানা বন্ধ দিতে, সরকার যে কি করতেছে বুঝি না, আলুর দাম বাড়ছে নাকি। এক সময় তো মাদ্রাসার হুজুরেরা চিন্তা করতো আলু আর ডাউল দিয়া ঘন্ট করে অন্তত দুপুরের খাবারটা মোটামুটি চালায় দেওয়া যাইতো। এখন আলু যে কিনবেন 70 টাকা নিচে তো আলুই নাই, কেমনে কিনবেন বলেন?
তা যারা আজকে এই সমস্ত কাজ করতেছে সিন্ডিকেটের নামে, এরাও বলে ব্যবসা নাকি হয় না, তো ব্যবসা কি হয়? আমি তো বলি এদেশে যারা আমাদের মতো টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরকে ই বলে রাজাকার বলে, দেশপ্রেমিক বলে না, আমি বলি এদেশের সবচাইতে বড় রাজাকার তারা যারা দেশের টাকা নিয়ে কানাডায় যায় বাড়ি করে, জনগণের মুখ থেকে আলু ডিম গোস্ত ছিনায় নেয় আর ওই টাকা দিয়া বহির্বিশ্বে বাড়ি করে। এরা হলো এই দেশের সবচাইতে বড় শত্রু আর রাজাকার। ভাইরা আমার দেখেন, এই জন্য আপনাদেরকে বলি টাকা পয়সা বহুত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা মানুষকে দেন, পরীক্ষা করেন, কাউকে দেন কাউকে নিয়ে যান, এটা হাতের ময়লা, সবার থাকে না আবার সবার থাকে এরকমও না। তো সুতরাং যতটুকু আছে আপনার ততটুকু দিয়ে যদি আপনি দ্বীনের রাস্তায় খরচ করেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় একটা নেয়ামত। সাহাবারা যেটা করতেন, যা ছিল বাস লাও দ্বীনের রাস্তায় দিয়ে দিলাম। তাও দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় বাগান, বাগানের মধ্যে ঘন ঘন গাছ, নামাজের সময় হয়ে গেছে, নামাজ দেখেন নামাজের কি মহাব্বত, সুন্দর করে একটা যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেছেন। বাগানের মধ্যে পাখি উড়ে না, পাখি ও কথা কয়, পাখি উড়েনি, নামাজের মধ্যে দাঁড়ায় থাকায় নামাজের মধ্যে তাকাইছে, হঠাৎ করে একটা পাখি ঢুকছে তো বাজার থেকে, মানে এটা বাগান থেকে বেরোতে পারতেছে না, একবার এই গাছের মধ্যে বসে আরেকবার ওই গাছের মধ্যে বসে। আবু তালহার এই দৃশ্যটা নামাজের মধ্যে খুব ভাল লাগছে, উনি সুন্দর করে তাকায় আছে, পাখি একবার ডানে যায় বায়ে যায়, ছোট্ট পাখি একবার এই গাছের ডালে আরেকবার ও গাছের ডালে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তাকায় আছেন, হায় হায়, নামাজের পরে চিন্তা করে কি করলাম, একটা ছোট্ট পাখি আমার নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, এই যে বাগানের গাছগুলো আমার নামাজের মনোযোগ নষ্ট করে। আল্লাহর নবীর কাছে যায় ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, গাছের থেকে একটা পাখি একবার এখানে যায় আরেকবার ওখানে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার মনোযোগ নষ্ট হয়েছে। বুঝছেন? আবু তালহা বলেন, যেই নামাজ, এই বাগান, যেই বাগান আমার নামাজের মনোযোগ নষ্ট করে, আমি সেই বাগান রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রাস্তায় দ্বীনের জন্য আপনাকে দান করে দিলাম, দ্বীনের রাস্তায় যতটুকু মন চায় এই বাগান থেকে ততটুকু আপনি খরচ করে নেন। সুবহানাল্লাহ। কেন দান করছে এত বড় বাগান? শুধুমাত্র নামাজে এই বাগানটা তার মনোযোগী নষ্ট করছে। আর আমাদের পকেটের টাকা বারবার নামাজের ভিতরে হাত দিয়ে, যে পাশে আবার কেউ হাত দিল নি, আজীব অবস্থা। আমাদের এই অবস্থায় হাজী সাহেব ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। উনি যখন হিজরত করে মক্কায় গেছেন, ওনার ঘরে একবার চুরি হয়েছে রাত্রেবেলা। চুরি করার পর উনি বলতেছে আলহামদুলিল্লাহ। খাদেম বলতেছে, হুজুর ঘরে যা ছিল এমন তো কিছু নাই, যা ছিল ওটা চুরি হইলো, আপনি আলহামদুলিল্লাহ বলেন, ইন্না লিল্লাহি না বলবেন? হুজুর বলে, বেটা আলহামদুলিল্লাহ বলছি, দের বেটারই কারণ আছে। বলে কারণ কি? তুই বুঝবি কি, আমি প্রতিদিন নামাজে যখন দাঁড়াই তখন এই অল্প সামানাগুলো আমার মনোযোগ নষ্ট করে। আমার মনে হয় ঘরের ছিটকানিও নাই সুন্দর করে, কে জানি আসে কে জানি নেয়। আমি চিন্তা করছি এগুলোর জন্য কি করব, কাউরে দিব, এই টুটা ফাটা জিনিস নিবেটাকে। তো চোর নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার সে সহযোগিতা করছে। এখন ঘরে কিচ্ছু নাই, চুরি হওয়ারও সম্ভাবনা নাই, নামাজের মনোযোগও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। 2 দিন পরে বুজুর্গ মানুষ তো চুরি করে হজম করতে পারে নাই, কেমনে কেমনে ধরা খায়, চোর আবার দিয়ে গেছে। এবার হাজী সাহেব ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ। এখন খাদেম কা, হুজুর এটা কেন কইলেন তেলে? আপনার যদি সম্পদের প্রতি মায়া নাই থাকে, পাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ বলার কথা না। দূর বেটা, তোকে মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হবে আল্লাহ মাবুদ জানে। বেটা আল্লাহ পাক নেয়ামত ছিনায় নিছে যখন, তখন ওইটা আল্লাহর ইচ্ছায় নিছে, আমার কল্যাণের জন্য নিছে। নামাজে আমার মনোযোগ নষ্ট হইতো না, এখন এটা আবার আল্লাহ ফেরত দিছে। যদিও নামাজের মনোযোগ নষ্ট হবে, কিন্তু আল্লাহ পাক যেহেতু আমার সম্পদ আমার কাছে ফেরত দিছে, এটা আল্লাহ পাকের অন্যতম নেয়ামত। কত মানুষের চুরি হয়, জিন্দগিতে পায় না, কত কিছু করা লাগে, আর আমি কিচ্ছু করি নাই। তোর নিজের ধান্দা, আবার আমার মাল আমার কাছে দিয়ে গেছে। এটা তো আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমার রহমত করবে আর আমি শুকরিয়া করব না, এটা তো হইতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে ইমানদার বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও ইমানদার, টাকা থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও। কথা হইলো এটা, হাজী সাহেব তার ঘরের জিনিস চুরি হয়েছে, সে বলতেছে কি আলহামদুলিল্লাহ। কেন? ঘরে টাকা নাই, চুরিও নাই, চোরের চিন্তাও নাই, নামাজ এখন মন মতো পড় যা। এটা হইল নামাজ, এটা হইল সালাত।
আল্লাহ পাক বলেন সালাত কায়েম করো, কায়েম করো, ইউকিমুনাস সালাহ আকিমিস সালাহ। কায়েম মানে কি? নিজে পড়বো, অন্য কেউ বলেন নিজে পড়বো, অন্য কেউ পড়াবো, এটা কায়েম। বাচ্চাকে পড়াবো, বিবিকে পড়াবো। আর আদায় হলো আমি নিজে একা আদায় করব, অন্য কেউ পড়ুক বা না পড়ুক আমার কোনো যায় আসে না, এটা না। আল্লাহ বলেছেন প্রতিষ্ঠা করো। সমাজ যদি নামাজ প্রতিষ্ঠা হতো তাহলে এই সমাজে আজানের সময় কোনো দোকানপাট খোলা থাকতে পারতো না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দান করুক। এবার আপনারা হাত তুলে বলেন কারা কারা আজকে থেকে নামাজ ঠিক মতো আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। এই নামাজটা হয় কোথায়? দেখেন, নামাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিসের দাম বেশি আল্লাহর কাছে। যেমন নামাজ হয় কোথায়? মসজিদে। নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি জমিনে একটা ঘর আল্লাহর জন্য বানায় তো আল্লাহ জান্নাতে তার ঘর বানায় দেয়। কেন? বলে এই মসজিদে নামাজ হয়, এই কারণে দাম বেশি। সুতরাং আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই জমিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা কোনটা? মসজিদ। কারণ কি? এটার সাথে নামাজের সম্পর্ক। আবার এই মসজিদের সঙ্গে যার দিল সম্পর্ক থাকবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আরশের নিচেও ছায়া দান করে দেবেন। তার মানে মসজিদ দরকার আছে না নাই? মসজিদের কাজ চলতেছে তো চলতেছে, পাশাপাশি মাদ্রাসার কাজও চলতেছে, ঠিক না? কেউ যদি এখন উঠে পোলা বানাই মুতে ধরছে নি তোর ভাই, দেখছেন নি? দেখেন এই যে মসজিদ আর মাদ্রাসা, এই দুইটা এখানে হচ্ছে, এই দুই জায়গাতেই নামাজ হয়, হয় কি হয় না? কোরআন তেলাওয়াত হয় কি হয় না? নবী বলেন কেউ যদি এটার নির্মাণ করে আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর বানায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি চাই আপনাদেরও জান্নাতে ঘর হোক। আপনারা চান তো? এই দুনিয়াতে খালি তারা ভবিষ্যৎ একটা বাড়ি করতে পারলে মানুষের কাছে ভাব দেখানোর কুল পান না। আমার তারা ভবিষ্যৎ বাড়ি আছে, আমার সানারপাড়ে বাড়ি আছে, আমার গুলশানে বাড়ি আছে, আমার যাত্রাবাড়িতে বাড়ি আছে, আমার এই বরাবতে বাড়ি আছে। আর আমি আপনার বাড়ি আর কয়টা? 4টা বাড়ি বানাইতে যেহেতু দুনিয়ার সমস্ত সব কিছু নষ্ট করে ফেলান, এরপরে 4টা বাড়ির ভার সহ্য করতে পারেন না। আর জান্নাতে 4-5টা বাড়ি নিয়ে কোনো অহংকার চলবে না। ওখানে থাকবে লক্ষ লক্ষ বাড়ি, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, বাগান বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, কত বাড়ি লাগবে। আপনি মসজিদ নির্মাণ করেন, একটা মসজিদের টাকা তো আপনি একা দিতে পারবেন না, তবে একটা ইট দিতে পারবেন, 1000 টাকা দিতে পারবেন। আপনার টাকায় যদি একটা ইটও কিনা হয়, ওটার উসিলে আল্লাহ পাক জান্নাতে একটা ঘর লাগায় দিবেন ইনশাআল্লাহ। জান্নাতের ঘর চাওয়ার জন্য এখানে মাদ্রাসা মসজিদগুলোতে যেন কাজ হয়, এই মাদ্রাসা মসজিদটা যেন বড় হয়। এই মাদ্রাসার জন্য দিসুলুর দ্বীনের জন্য, যেখানে দ্বীনের কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষার জন্য আপনারা এই ভাই এখানে যারা আছেন, জানি মাস মাত্র শুরু, বেতন এখনো পান নাই, জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি চায় আপনাকে অসুস্থতা দিয়া হাসপাতালের বেডে রাখা 1 মাসে 1 লক্ষ টাকাও খরচ করাইতে পারে কি পারে না? পারে। ওইটার থেকে যেন আপনি মুক্ত হইতে পারেন, সেই জন্য এই মাদ্রাসা মসজিদের জন্য আমি দেখতে চাই কে আছেন আজকে দরকার নাই, 1 সপ্তাহ পরে দেন, 2 সপ্তাহ পরে দেন, 5টা 1000 টাকা দিবেন, একটু দেখব আল্লাহর হস্তে এখানে যারা আছেন দান করবেন, অথবা 1000 টাকা করে নোট 30 জন মানুষ দিবেন। কেউ থাকলে একটু হাত উঠাবেন, ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ পাক সকলের দোয়া কবুল করবে, দানও কবুল করবে ইনশাআল্লাহ। আবার আগামীকাল তো আসবেনই, এরকম যদি কেউ থাকেন একটু হাতটা তুলবেন। আগেই বলেছিলেন হেদায়েতুল্লাহ আজাদী সাহেব যে আমার হাতে দিবেন আপনারা, দেখি আমারে আপনারা কতটুকু মহব্বত করেন। আমি তো প্রতি বছরই আসি, ইনশাআল্লাহ আপনারা যদি এখানে সবসময় সহযোগিতা করেন, আরও ভালো ভালো আলোচক